নৌকা বাইচ বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি ঐতিহ্যবাহী খেলা। বহু বছর ধরে এই খেলা আমাদের লোক সংস্কৃতির অংশ। বর্ষা বা শরৎকালে যখন নদী, বিল, হাওর পানিতে ভরে যায়, তখন গ্রামেগঞ্জে নৌকা বাইচের আয়োজন হয়। এটা শুধু প্রতিযোগিতা নয়, মানুষের মিলন আর আনন্দের উৎসব। আর এই উৎসবেই মেতে উঠেছেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীগ্রাম বিলের আশেপাশের মানুষজন। অংশ নিয়েছিল 4টি দল: মায়ের দোয়া কালীনগর, বাগমারা আমজাদ, হাসি খুশি দোয়াপাড়া এবং চকনারায়ণ দুলাল হোসেন। প্রতিটি দলই প্রতিযোগিতার জন্য দারুণ উদ্দীপনায় প্রস্তুত নিচ্ছিল। নৌকা বাইচ দেখার উত্তেজনায় এলাকাবাসী ছুটে এসেছেন বিলের দিকে। কেউ ছোট বড় নৌকায় ভেসে যাচ্ছেন বিলের মাঝখানে, কেউ বাড়ির উঠান বা ছাদ থেকে উপভোগ করছেন। আর রাস্তার ধারে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন প্রতিযোগিতার রোমাঞ্চকর দৃশ্য। চারপাশে যেন উৎসবের ঢেউ বইছে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ, আয়োজন ও খেলাধুলার প্রতিটি ক্ষেত্রেই নদী ও নৌকা ওতপ্রোতভাবে জড়িত। হাজার বছরের ঐতিহ্য ও লোক সংস্কৃতির জীবন্ত রূপ হলো নৌকা বাইচ। একসময় এদেশে যোগাযোগ ব্যবস্থা ছিল সম্পূর্ণ নদী নির্ভর, আর প্রধান বাহন ছিল নৌকা। নৌশিল্পীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প কেন্দ্র, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে দক্ষ ও অভিজ্ঞ কারিগর তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় নৌযানের ভিতরে প্রতিযোগিতা থেকে জন্ম নেয় নৌকা বাইচ, যা আজও আমাদের দেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে বাগমারার আমজাদ, আর দ্বিতীয় স্থান পেয়েছেন মায়ের দোয়া কালীনগর। প্রথম বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল একটি বড় ছাগল, দ্বিতীয় বিজয়ীর জন্য একটি ছোট ছাগল, তৃতীয় ও চতুর্থ দলকে দেওয়া হয়েছে সৌজন্যমূলক অর্থ, যাতে সবাই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারে। নৌকা বাইচের এই আয়োজনকে সফল করার জন্য আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ, যেনারা প্রতি বছর এমন অনন্য আয়োজন করে আমাদের গ্রামীণ সংস্কৃতি ও আনন্দের এই উৎসবকে জীবন্ত রাখছেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার এই পেজটি ফলো করে দিবেন।